আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাকিব ডিজাইনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব বিলবোর্ড, যেটা আমরা রাস্তার আশেপাশে দেখে থাকি। তো সেখানে অনেক ধরনের ছবি থাকে, তো আমরা চাইলে আমরা যেকোনো ছবি বসিয়ে নিতে পারি। তো আমরা আজকে সেটাই দেখব যে বিলবোর্ডে কি করে ছবি বসায়। তো সবার আগে আমরা এই টুলস থেকে আমরা নেব রেক্ট্যাঙ্গেল টুলস। এই রেক্ট্যাঙ্গেল টুলসটা নেওয়ার পরে আমরা আমাদের যে এই বোর্ডটা আছে, যে সাদা অংশটুক যেখানে আমরা ছবিটা বসাবো, সেটাকে আমরা এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা একটা শেপ নেব। তো শেপ নেওয়ার পরে এটাকে আমরা আমাদের পরিমাণ মতো বসিয়ে নেওয়ার জন্য আমরা অপাসিটি একটু কমায় দেব। তো অপাসিটি কমায় দিলে আমরা ভিতরের অংশটা দেখতে পারবো। তো তারপর আমরা কি করব, কিবোর্ড থেকে দেব কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, আর্স দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা এই জিনিসটাকে একটু পরিমাণ মতো সোজা করে নেব, যাতে নাকি আমাদের জিনিসটা এই সাদা অংশের ভিতরে থাকে। তো আমরা পরিমাণ মতো বসিয়ে নেওয়ার পরে দেন ওকে। তো ওকে করার পরে আমরা এখানে যে লেয়ারের পাশে যে ফাঁকা অংশটা দেখতে পারতেছি আমরা, সেখানে রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেওয়ার পরে আমাদের এই লেয়ারের এই জায়গা একটা বাক্সর মতো বক্স চলে আসবে। তো সেই জায়গায় আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ওকে দেওয়ার পরে আমরা এই জায়গা আমাদের নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমরা এখান থেকে ফাইল থেকে যাও প্লেস, সেখান থেকে আমরা যে ছবিটা নিতে পারি আমরা এই ছবিটাকে নেব। নেওয়ার পরে আমরা একটু শিপ ধরে বড় করছি, এটাকে বড় করার পরে আমরা এটাকে পরিমাণ মতো বসিয়ে দিলাম, দেন ওকে। তো ওকে করার পর আমরা কিবোর্ড থেকে দেব কন্ট্রোল এস দেওয়ার পরে আমাদের এটা ওই বিলবোর্ডে ওই জায়গা সেভ হয়ে যাবে। তো আমরা এখন দেখি যে আমাদের বিলবোর্ডে কিন্তু আমরা যে ছবিটা সিলেক্ট করছিলাম, তো আমরা সেটা কিন্তু আমরা বসিয়ে নিতে পেরেছি। তো আমরা এইভাবে চাইলে যে কোনো বিলবোর্ডে আমরা নিজের মতো করে ছবি বসিয়ে নিতে পারি। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে